আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে এমন কতগুলি গুরুত্বপূর্ণ ইংরেজি ওয়ার্ড শেখাবো যে ওয়ার্ডগুলি আপনারা প্রত্যেক দিন স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে আপনারা ব্যবহারে ভুল করে থাকেন। এমনকি উচ্চশিক্ষিত লোকেরাও অর্থাৎ 90% উচ্চশিক্ষিত লোকেরাও স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে যে ওয়ার্ডগুলি প্রায়শই ভুল করে থাকেন সেই ওয়ার্ডগুলি সঠিক ব্যবহার আজকে আমি প্রেস করাবো। লক্ষ্য ওয়ার্ডগুলো হচ্ছে যেমন এভরিডে, আমি দুবার লিখেছি এভরিডে অ্যান্ড এভরিডে। স্পেলিং এবং প্রনাউন্সিয়েশন অল দ্য সেম, অর্থাৎ উচ্চারণ এবং বানান একই, কিন্তু লেখার সময় আপনি যেমন এভরিডে আমরা একসঙ্গে লিখে থাকি এই ওয়ার্ডটি, এভরিডে হচ্ছে আলাদা করে লিখে থাকি এভরি, তারপর হচ্ছে ডে। যেমন সামটাইম, লক্ষণ যেখানে সাম তারপর একটু স্পেস আছে তারপর হচ্ছে টাইম, সামটাইম অ্যান্ড একসঙ্গে সামটাইমস। আমরা এই ওয়ার্ডগুলি প্রায়শই স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে আমরা বলতে এবং লিখতে ভুল করে থাকি। আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত আজকে লেসন এনজয় করেন, আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে এই ওয়ার্ডগুলির সঠিক ব্যবহার কোথায় কীভাবে ব্যবহার করবেন স্পোকেন এবং ফ্রি হ্যান্ডিংয়ে আপনারা শিখতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড, লিসেন টু মি কেয়ারফুলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে ওয়ার্ডগুলি স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ব্যবহারে ভুল করে থাকি এবং যে ওয়ার্ডগুলি আমরা ব্যবহার করতে গিয়ে বিভ্রান্ত হয় সেগুলি ইংরেজিতে বলা হয় কনফিউজিং ওয়ার্ডস। আমি গতবার আপনাদেরকে কনফিউজিং ওয়ার্ডস পার্ট 1 প্র্যাকটিস করেছিলাম। যারা পূর্ববর্তী লেসনটি মিস করেছেন আপনারা অবশ্যই পূর্ববর্তী লেসন দেখে নেবেন, একটি ধারাবাহিক সিরিজ। আজকে আমি আপনাদের পার্ট 2, পূর্ববর্তী লেসনে পার্ট 1 প্র্যাকটিস করেছিলাম, আজকে আপনাদেরকে আমি পার্ট 2 প্র্যাকটিস করাবো। প্রথম যে দুটি ইন্টারেস্টিং ওয়ার্ড আছে লক্ষণ সেটি হচ্ছে এভরিডে অ্যান্ড এভরিডে। মিনিং আপনি লক্ষণ যে প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং অল দ্য সেম একই, বাট এগুলির মিনিং হচ্ছে ভিন্ন, আপনি কোথায় কীভাবে ব্যবহার করবেন এবং দেখতে ভিন্ন। লক্ষণ যে এই যে এভরিডে এটি একসঙ্গে লেখা আর এখানে হচ্ছে এভরিডে স্পেস আছে। সো আমি এক্সপ্লেনেশন, এটি যে এক্সপ্লেনেশন ব্যাখ্যা আপনি কোথায় কীভাবে ব্যবহার করবেন আমি খুব সহজে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিচ্ছি। এই যে একসঙ্গে লেখা এভরিডে ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ, এটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটির অর্থ দৈনন্দিন বা প্রাত্যহিক। একসঙ্গে লেখা এভরিডে আপনি মনে রাখবেন এটি হচ্ছে, এই ওয়ার্ডটি হচ্ছে অ্যাডজেক্টিভ এবং এটির বাংলা মিনিং হচ্ছে দৈনন্দিন বা প্রাত্যহিক। আমি এখানে আপনাদেরকে এক্সাম্পল দিয়ে আপনি কীভাবে স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে আপনি বাক্য তৈরি করবেন দেখিয়ে দিচ্ছি। এটি সেন্টেন্স লক্ষ্য যে উই শুড ডু আওয়ার এভরিডে ওয়ার্ক প্রপারলি। আমরা আমাদের প্রাত্যহিক কাজ যথাযথভাবে করা উচিত। আমরা আমাদের প্রাত্যহিক কাজ যথাযথভাবে করা উচিত। এভরিডে হচ্ছে প্রাত্যহিক বা দৈনন্দিন। আমরা আমাদের দৈনন্দিন বা প্রাত্যহিক কাজ যথাযথভাবে করা উচিত। লক্ষ্য যে এই এভরিডে হচ্ছে এখানে অ্যাডজেক্টিভ, ভেরি ইম্পর্টেন্ট। পরের যে ওয়ার্ডটি লক্ষ্য হচ্ছে এই যে স্পেস সহ লেখা যে এভরিডে, এখানে স্পেস থাকবে। আপনি এই এভরিডে ওয়ার্ডটির অর্থ হচ্ছে প্রতিদিন। আপনি এই প্রতিদিন যে যদি আমরা স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং বাক্য তৈরি করি, আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, একটি বাক্য যেমন দে স্পিক ইন বেঙ্গলি এভরিডে। তারা প্রতিদিন ইংরেজিতে কথা বলে, দে স্পিক ইন বেঙ্গলি এভরিডে। দে স্পিক ইন বেঙ্গলি এভরিডে, এই এভরিডে হচ্ছে প্রতিদিন, অর্থাৎ তারা প্রতিদিন বাংলায় কথা বলে। সো আপনি খুব সহজে বোঝার জন্য আমি আবার বলছি, একসঙ্গে লেখা এভরিডে এটি হচ্ছে অ্যাডজেক্টিভ, এই যে স্পেস দিয়ে লেখা এভরিডে এটি হচ্ছে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি বাংলা মিনিং হচ্ছে প্রতিদিন। সো আপনি দুটি বাক্য শিখলেন, আপনার নিজে অসংখ্য বাক্য তৈরি করে নেবেন এই এভরিডে দিয়ে এবং এভরিডে, তাহলে খুব সহজে আপনারা স্পোকেন রাইটিংয়ে আপনারা কখনো ভুল করবেন না। পরের যে দুটি ইন্টারেস্টিং ওয়ার্ড সেটি হচ্ছে সামটাইম এবং সামটাইমস। এখানে লক্ষ্য যে সামটাইম, এই যে সামের পরে স্পেস আছে, সামটাইম অ্যান্ড এটা হচ্ছে সামটাইমস একসঙ্গে। আপনি প্রনাউন্সিয়েশন এবং স্পেলিং প্রায় অল দ্য সেম, বাট এটি দুটি মিনিং হচ্ছে ভিন্ন। আমি প্রথমটি যে সামটাইম, এই যে স্পেস সহ সামটাইম, এটির এক্সপ্লেনেশন ব্যাখ্যা হচ্ছে সামটাইম ওয়ার্ডটির অর্থ কিছু সময় বা ভবিষ্যতের অনির্দিষ্ট সময়।
আমি আবার বলছি, সামটাইম ওয়ার্ডটির অর্থ কিছু সময় বা ভবিষ্যতের অনির্দিষ্ট সময়। আমি একটি এক্সাম্পল দিয়েছি, লক্ষ্য করুন। এক্সাম্পল হচ্ছে হি উইল গো দেয়ার সামটাইম ইন ফিউচার। সে সেখানে ভবিষ্যতের কিছু সময়ের জন্য সেখানে যাবে। আপনি লক্ষ্য করুন যেখানে এই সামটাইম হচ্ছে আপনি কিছু সময়, ভবিষ্যতে অনির্দিষ্ট কিছু সময় বলতে এখানে সামটাইম বোঝানো হয়েছে। কিন্তু পরে যে সামটাইমস, পরের যে ওয়ার্ডটি তখন সামটাইমস, এই ওয়ার্ডটির অর্থ হচ্ছে কখনো কখনো বা সময় সময়। আমি আবার বলছি, সামটাইমস ওয়ার্ডটির বাংলা মিনিং হচ্ছে কখনো কখনো বা সময় সময়। আমি একটি বাক্য এক্সাম্পল দিয়েছি, যেমন সামটাইমস আই গো দেয়া, কখনো কখনো বা সময় সময় আমি সেখানে যাই। আমি আপনাদেরকে আরও গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড প্র্যাকটিস করবো। আপনারা শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত ভিডিওটি এনজয় করলে আমি নিশ্চিত যে আপনারা খুব সহজে এই ইন্টারেস্টিং ওয়ার্ডগুলো শেখার মাধ্যমে আপনি আপনার স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরের ওয়ার্ডগুলি ফলো করুন। অ্যাবাউট অ্যান্ড অ্যারাউন্ড। আপনারা অনেকেই স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ইংরেজিতে কথা বলার সময় এবং লেখার সময় আপনারা এই ওয়ার্ডগুলি ব্যবহার ভুল করে থাকেন। যেমন অ্যাবাউট অ্যান্ড অ্যারাউন্ড, আমি এটির ব্যাখ্যা দিয়েছি, এক্সপ্লেনেশন। ব্যাখ্যাটি হচ্ছে অ্যাবাউট অর্থ হচ্ছে প্রায়। আমরা প্রায় দিয়ে যদি একটি বাক্য তৈরি করি অ্যাবাউট দিয়ে, আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, যেমন they arrived at about 7 o'clock in the morning। তারা প্রায় সকাল 7টায় পৌঁছেছিল। আমি আবার বলছি, they arrived at about 7 o'clock in the morning, অর্থাৎ তারা প্রায় সকাল 7টায় পৌঁছেছিল। লক্ষণ এখানে হচ্ছে অ্যাবাউট অর্থ হচ্ছে প্রায়। অ্যারাউন্ড, এটির এই ওয়ার্ডটির অর্থ হচ্ছে বাংলা মিনিং হচ্ছে চারদিকে। আমি আবার বলছি, অ্যারাউন্ড ওয়ার্ডটির বাংলা অর্থ হচ্ছে চারদিকে। এটি কোনো স্থানকে নির্দেশ করে। সবসময় অ্যারাউন্ড হচ্ছে কোনো স্থানকে নির্দেশ করে। আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলে ফলো করুন। দেয়ার ইজ নো কলেজ অ্যারাউন্ড হিজ ভিলেজ। তার গ্রামের চারদিকে কোনো কলেজ নেই। লক্ষণ যেটি স্থানকে নির্দেশ করতে এই অ্যারাউন্ড ব্যবহৃত হয়েছে এবং এটি বাংলা মিনিং হচ্ছে চারদিকে। দেয়ার ইজ নো কলেজ অ্যারাউন্ড হিজ ভিলেজ, তার গ্রামের চারদিকে কোনো কলেজ নেই। সো চারদিকে বলতে আপনি অ্যারাউন্ড ব্যবহার করবেন। অনেকেই অ্যাবাউট এবং অ্যারাউন্ড একই অর্থে ব্যবহার করে, এটি সম্পূর্ণ ভুল। যেমন পরের যে ওয়ার্ডগুলি সেটি হচ্ছে অলরেডি অ্যান্ড অলরেডি। ফ্রান্সের প্রায় অল দ্য সেম। AL READY অলরেডি অ্যান্ড ALLREADY। লক্ষণ যেখানে একটি এল আর এখানে হচ্ছে দুটি এল, ডাবল এল, এবং এটি একটু স্পেস থাকবে। অলরেডি অ্যান্ড অলরেডি দুটির ভিন্ন ধরনের মিনিং। কোথায় কীভাবে ব্যবহার করবেন লক্ষ্য করুন। অলরেডি ওয়ার্ডটির অর্থ হলো ইতিমধ্যে বা নির্দিষ্ট সময়ের পূর্বে। আমি আবার বলছি, অলরেডি ওয়ার্ডটির অর্থ হচ্ছে ইতিমধ্যে বা নির্দিষ্ট সময়ের পূর্বে বা আগে। আমি একটি বাক্য লিখেছি, এখানে বাক্যটি ফলো করুন। হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। সে ইতিমধ্যে কাজটি করেছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য। হি হ্যাজ অলরেডি ডান দ্য ওয়ার্ক। সে ইতিমধ্যে কাজটি করেছে, অর্থাৎ নির্দিষ্ট সময়ের পূর্বে সে কাজটি করেছে। অন দ্য কন্ট্রি, অপরদিকে হচ্ছে অলরেডি ALLREADY অলরেডি ওয়ার্ডটির অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি আবার বলছি, এই যে অলরেডি এই শব্দটির বাংলা অর্থ হচ্ছে সম্পূর্ণভাবে প্রস্তুত। আমি এখানে একটি এক্সাম্পল দিয়েছি, লক্ষ্য করুন। দে আর অলরেডি ফর দ্য জার্নি। তারা ভ্রমণের জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। দে আর অলরেডি ফর দ্য জার্নি, তারা সম্পূর্ণভাবে ভ্রমণের জন্য প্রস্তুত। আপনি এই ওয়ার্ডগুলো যদি আপনি খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, আপনারা অবশ্যই স্পোকেন এবং রাইটিং আপনি খুব চমৎকারভাবে এই ওয়ার্ডগুলি ব্যবহার করার মাধ্যমে আপনারা অবশ্যই আপনাদের স্পোকেন এবং ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আপনি ইমপ্রুভ করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আপনাদেরকে যে লেসনে প্র্যাকটিস করাই অধিকাংশ লেসন হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই থেকে আপনাদের প্র্যাকটিস করাই। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনার আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ
কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। এই বইটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সম্মানের শিক্ষাবিদ সহ বাংলাদেশের খ্যাতনামা শিক্ষা প্রতিষ্ঠান প্রধান তাদের ছবিসহ মূল্যবান মতামত দিয়েছে যে বইটি ছাত্রদের সহ যে কোনো শ্রেণীর পেশা মানুষের জন্য ইংলিশ শেখার ক্ষেত্রে শতভাগ কার্যকরী। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনার নিয়মিত বইটি এবং ইউটিউবে ভিডিও দেওয়া হচ্ছে, ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা যদি দুটি মিলে নিয়মিত চর্চা করেন, আপনার পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনারা ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনারা দক্ষ হতে পারবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আমরা বইটি চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছে অর্ডার করেনি, যদি আপনারা আমাদের কাছে বইটি অর্ডার করতে চান তাহলে চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনারা দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত বইটি আমাদের কাছে অর্ডার করতে পারেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা যে সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হতে চান তাহলে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, অর্থাৎ ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার ও দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা এখনও নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে নিন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন সম্পর্কে আপনি নোটিফিকেশন পান। সো পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আপনার সঙ্গে ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইউ ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।